আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করে নিয়েছেন, স্বামীর সামনে জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান হারা হন নাই। যেরকম সুবহানাল্লাহ। ইজিপ্ট, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ওই মিশরের ফেরাউন ছিল, ফেরাউন অর্থাৎ মিশরের ফেরাউন ছিল রামসিস, মিশরের প্রধান ছিল সেই ফেরাউনটা। এই ফেরাউনের বউ হওয়া মানে কি তার দাম কিন্তু কম নয়। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ফার্স্ট লেডির পদটাকে ইস্তেফা দিলেন, স্বামীকে বর্জন করলেন, সব ফ্যাসিলিটি বর্জন করলেন, পরিবার ভাঙলেন, সংসার ভাঙলেন, নিজের সম্মানজনক সব অবস্থানগুলো দুনিয়ার সব মাইনাস করে ঈমান থেকে টিকে রাখলেন। ফেরাউন বলল, আসিয়া এত বড় গাদ্দারি তুমি আমার সঙ্গে করবা বুঝি নাই। আসিয়া বললেন, স্বামী আমার ভুল বুঝবেন না, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, আমি আপনাকে দাওয়াত দেব যেন আমরা দুজন মিলেও জান্নাতে থাকতে পারি। আসিয়া বলছেন আল্লাহু আকবার বলেন, দিয়ে বলেন কিন্তু স্বামী তো বুঝে না। ফেরাউন তো ফেরাউন বলছে, আসিয়া রে আমি জানি তোর রব সত্য, তোর মুসাও সত্য, সব আমি জানি, তুই মানো না কেন? ফেরাউনকে সিয়ার চলে যাবে। এরকম লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউনকে একদিন বলা হয়েছিল, ফেরাউন শোনো, গোলাম যদি মালিকের কথা না শুনে তাহলে কি করা দরকার? এই দরিয়ায় সুবান দরকার। এই দরিয়ায় আল্লাহ সুবাইছে, ওই দরিয়ায় না। ফেরাউন সবকিছু বুঝতো, জানতো, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো। বলা হলো, আসিয়া তোমাকে মেরে টুকরা টুকরা করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব হাসি মুখে, কিন্তু তবুও ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। যেরকম সুবহানাল্লাহ। কে না জানেন ইতিহাসগুলো? শেষ পর্যন্ত ফেরাউন বলল, জান্নাত রেডি করলাম, তোমাকে দুই টুকরা করে শহীদ, দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, আর আমার আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজা দেখাইয়া দেন। আমার আসল বন্ধু কে? আসতে বলবেন না কে? তিনি আছেন কোথায়? বলেন কোথায়? আরশে তিনি আছেন। আরশটা কোথায়? কয় মাইল দূরে? কম 3 মাইল, 4 মাইল, কোন গণনা আমরা করতে পারবো না কত দূরে যা আছেন তিনি। শুধু এতটুকু আমি একটা জরিপ দেব, রাত 1টার দিকে মাথায় ঢুকবে কিনা জানি না, সবার মধ্যে তো ঘুম ঘুম কাজ করছে মনে হয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, কি করবেন করেন, জান্নাত সামনে রেডি। তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ জান্নাত তোমার কপালে করাত ঠেকায় দিছে, আমি তোমার কাছে একটা দোয়া করব। আসিয়া সেই সময় একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, হুবহু তার দোয়া কোরআনে তুলে দিয়েছে। ঈমান কি বলেন তো? আমার ঈমানকে হারাবো, রক্ষা করব। ঈমান তো এনেছি, কি করব? রক্ষা করব। শয়তান আছে না নাই? মানুষ শয়তান, জিন শয়তান, আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ জিন, মানুষ শয়তান, জিন শয়তান আছে না নাই? ডিস্টার্ব করে ফি সুদুরিন নাস, এই মাঝে মাঝে এসে ওয়াসওয়াসা দেয়। সুদূর এই বক্ষে, মানে শয়তান বক্ষে এসে, মানে কলবের বক্ষ, কলবের দরজায় এসে ধাক্কা মারে, কিন্তু কলবে সে ঢুকতে পারে না। শয়তান কলবে ঢুকতে পারে না, কারণ কলব কার নিয়ন্ত্রণে? আসতে হলে কার নিয়ন্ত্রণে? আল্লাহ তাআলা শুধু জান্নাতের আকাশের দরজা খুলবেন না ওই সমস্ত ব্যক্তির জন্য। একটা আয়াত আমাকে খুব কাঁদায়, আমাকে খুব পেরেশান করে তোলে। একটা আয়াত, খুব ভয়ঙ্কর আয়াত, বলবো সে আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার وكذلك نجزي المجرمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কালামকে, আমার এই কোরআনকে যারা মিথ্যা মনে করবে এবং অহংকার দেখিয়ে এখান থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজাই খুলব না।
কোন গতিতে যাবেন? আপনার মনের গতি। কিসের গতি? মনের গতির চেয়ে বড় গতি আছে? এখন আপনি চলে গেছেন মক্কা, গেছেন না মক্কা চলে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জানো বান্দা, আমি 7 শ্রেণীকে আমি সবগুলোকে আমার স্পেশাল ফ্লাইটে করে নিয়ে এসে আমার আরশ আজিমের ছায়ায় আমি তাদেরকে জায়গা করে দেব। 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বরের শ্রেণী হলো যারা বিচারপতি, বিচার যারা করেছে, সৎ বিচার যারা করেছে, ইমামুন আদিলুন। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যে যুবকরা তারা যৌবনকালটা ইবাদতে কাটায়া দিয়েছে। যুবকদের মধ্যে কিছু যুবক আছে ইবাদত করবে কখন? শুধু গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকে, আছে না? গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না? নাই, লাভ নাই বাবা। কয়েকদিন আগে এক ইউনিভার্সিটির সামনে মাহফিল ছিল। সেই মাহফিলে বললাম, শোনেন বাবাজিরা, যারা ছাত্র আছে তোমরা তোমাদেরকে বলি। সেদিন বললাম, তোমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তোমাদের কোর্স হলো 2টা, একটা হচ্ছে ইন কোর্স, একটা হচ্ছে আউট কোর্স। 2টা ক্লাস হয়, একটা ইন কোর্স, একটা আউট কোর্স। ইন কোর্স হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে, ক্লাসের মধ্যে, আরেকটা ক্লাসের বাইরে, বটতলা, গাছতলা, তালতলা, সিপা সুপা, আছে না? নাই। সারাদিন যুবক যুবতী পাশাপাশি বসে, বুকে বুক মিলি, হাতে হাত মিলি, ঘন্টার পরে ঘন্টা কথা বলতেছে। এত গল্প, কুটকুট করে বাদাম খায়, সারাদিন ধরে কথা ফুরায় না, কিন্তু কথার ভাষা একটাই, আমি তোমার, তুমি আমার। একজন কইছে, এটা কি আহা কি রাজি হলেন নাকি? সব লস প্রজেক্ট। এখন আবার কিছু কিছু গ্রামের মধ্যে কিছু কিছু হোটেল ঢুকে গেছে, রিসর্ট ঢুকে গেছে, কফি হাউস। দেখছেন নাকি আপনি? গ্রামের মধ্যে কিছু কিছু কফি হাউস ঢুকছে, নিরিবিলি, মানে ওই কবুতরের ঘর, বাকবাকুম একাম কুকাম করার জন্য সমস্ত মাধ্যমগুলো আজকে ওপেন করা হচ্ছে। যুবকরা, আল্লাহ তাআলা বলছেন, যুবক তোমার যৌবন যদি হারাম পথে না ব্যয় করে আমার ইবাদতে কাটিয়ে দাও, আমি তোমার জন্য আরশ আজিমের ছায়ায় তোমাদের জায়গা রেখে দিয়েছি। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر ذو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دي خره
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার নারিল্লা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত 46তম বার্ষিক ইসলামিক জালসা ইসলামের সোয়াব 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব মাহমুদুর রহমান, প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে ভাইজান, আমার অত্যন্ত কাছের আমার শাহিদ ভাই, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার স্নেহধন্য আমার ছোট ভাই হাফিজ মাওলানা কারি রাজীব বিন বুরহান হাফিজাহুল্লাহ, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা জাহিদুর রহমান সাহিব, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই পাপগুলোকে আল্লাহ তাআলা বান্দার দেখতে চান, যে পাপ যেন বান্দার জীবনে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা রমজানটা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আমার উপরে কম না বেশি? এই জন্য কি মাস দিয়েছেন? মাসটা কিসের বলেন তো? রমজানটা কিসের মাস? কোরআন কি জবাব দিচ্ছে? এই ফার্স্ট ক্লাস শ্রোতা না, আগেরটাও। হ্যাঁ, আপনি এখানে কেন? আপনি এখানে ছাত্র, উনি শিক্ষক, ওখানে কেন? আচ্ছা আচ্ছা, অনেকের সামনে বসেও মজা, উনি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। তো কোরআন কি বলছে? অনেকগুলো পরিচয় আছে রমজান মাসে, একটু কোরআন থেকে শুনি। কোরআন তুমি বলো, রমজান কি, কিসের মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাসের নাম যে মাসে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনটাকে নাজিল করা হয়েছে, যা নাকি
কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা প্রহিবিটেড কোনটা লেজিটিমেট, কোনটা হালাল কোনটা হারাম, এটাকে নির্দিষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা ফুরকান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলা যায় কোরআন হলো সেই কিতাব যে কিতাব নাযিল হয়েছে কোন মাসে? তাহলে কোরআন, তাহলে রমজান মাস হলো কি নাযিলের মাস? কি নাযিলের মাস? কোরআন নাযিলের মাস। সেটা খুব সামনে, খুব কাছাকাছি আমরা পাবো। কিন্তু এখানে যারা বসে আছেন, আমি একটু সবার কাছে একটু প্রশ্ন করব। প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। মাঝে মাঝে যদি প্রশ্ন করি রাগ করবেন না তো? জি, কোরআন রমজান মাসে নাযিল হলো। সেই রমজান মাস যখন আসে, আমাদের সবার আগে একটা দায়িত্ব এসে যায়, সেই কিতাবটা শেখা। কারো জীবনে এখানে 50 বসন্ত পার করেছে, 60 বসন্ত পার করেছে, মুরব্বী 75 বসন্ত পার হয়ে গেছে, 75 বছর বয়স ওনার এখন, কিন্তু এখনো টকবগে, আমাদের চাইতে মনে হয় জুয়া, তাই না? বলি আলহামদুলিল্লাহ। এরকম করে অনেকের অনেক বছর চলে গেছে। কিন্তু আমি যদি বলি এখানে যারা বসে আছেন সবাই কি বুকটা উঁচু করে, কেউ কি সাহস করে বলতে পারবেন আমি কোরআনটা, সবাই কি বলতে পারবেন আমি সহি করে পড়তে পারি? অধিকাংশের হাত কি উঠবে? তা উঠবে না। এখানে যারা বসে আছেন সবাই কিন্তু কোরআন পড়তে পারেন না। এটার জন্য যদি দায় ধরা হয়, দায়ী করা হয়, প্রথম দায়ী হবে ব্যক্তি নিজে। ব্যক্তি নিজে। এখানে বাপ মাও কিছু জড়িত আছে। বাপ মাকে যে ধরা হবে না তা না, সন্তানকে শুধু ধরবেন তা না, বাপ মাকেও ধরবেন কে? আল্লাহ তাআলা। তবে আমি গত সেপ্টেম্বরে, প্রত্যেক বছর আমার একটা সেমিনার হয় মালয়েশিয়ায় গিয়েছিলাম। ওখানকার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, এখন তিনি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার মালয়েশিয়া। উনি একটা সেমিনারে যোগদান করলেন, কথাবার্তা বললেন। এরপরে দেখলাম এই একজন দেশের প্রধানমন্ত্রী তিনি একটা জুমার মসজিদের খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য বলবো আমি। সম্মানিত ভাইয়েরা, যেখানে 60% মুসলমান মালয়েশিয়ায়, প্রত্যেকটা মুসলমান ক্লাস 8 লেভেলে যখন ওঠে, সেই দেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো, ক্লাস 8 পর্যন্ত উঠলেই প্রত্যেক শিক্ষার্থীর 2 থেকে 3 পারা কোরআন এমনি এমনি মুখস্থ হয়ে যায়। কেন? তাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে সাজানো আছে, অটোমেটিক হয়ে যায়। কিন্তু আমার দেশে কি সেই সিস্টেম আছে? উনি দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ, ইউনিভার্সিটি অফ ঢাকা, অক্সফোর্ড অফ দি ইস্ট, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটির উনি একজন ছাত্র ছিলেন। আমিও ভাঙ্গাচুরা ওই ভার্সিটিতে একটু পড়াশোনা করেছি। সিলেবাস যেটা, আজকে যদি কোমল হৃদয়ে যদি কোরআন শিখানোর যদি ব্যবস্থা যদি শিক্ষা কারিকুলামে থাকতো, আমার দেশের চিত্র এমনটি হতো, ঠিক কিনা? সেই মানসিকতা কি আছে? সেই মানসিকতা কি আছে? পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য একজন কারি সাহেব নিযুক্ত আছে, উনি সেদিন যান, আমার কান সাক্ষী। তো কারি সাহেব নাই, তেলাওয়াত অধিবেশন শুরু হবে, তেলাওয়াত ছাড়া তো আর করা যাবে না। একজন উপস্থিত এক এমপিকে বলা হলো যে আপনি তো তেলাওয়াত করেন। উনি তেলাওয়াত শুরু করলেন, শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের তেলাওয়াতের দশা। আবার আমাদেরকে বলা হয়, হুজুররা জানে কি আমরা কি কোরআন পড়ি না? আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিশকাত নাকি সিয়াসিন। তো 15 বছর ধরে প্রচুর গান গাইলো সংসদ, এবার চান্স নেই। এবার চান্স আছে, চলে গেছে।
ওরাই লাগছে মানা, যা হয় হোক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন আছে যে হৃদয়ে, ওটা জান্নাতের হৃদয়। আর ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারবি, যার দিলের মধ্যে কোরআন নাই সেটা হচ্ছে একটা উজান বিরান বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বসবাস করে না, সেই বাড়িতে বসবাস করে হলো পোকামাকড়, কীট পতঙ্গ, সব বিচ্ছু। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আমি আলোচনার শুরুতে আমার যে সিদ্ধান্ত আমি আপনাদের কাছ থেকে জানতে পারি, আগামী রমজান মাস, কোরআন নাজিরের মাসে আমাদের একটা আন্দোলন হবে, আমাদের একটা চেষ্টা হবে, ব্যক্তিগত চেষ্টা, ব্যক্তিগত আন্দোলন। সেটা হলো কোরআন শেখার আন্দোলন, কোরআন শেখার একটা চেষ্টা, কোরআন শেখার একটা মুজাহাদা। এটা কি করা যায়? আচ্ছা, একটা কোরআন সুন্দর করে পড়তে শিখতে কয়দিন লাগে একটু বলো? আমি এটারও পরিমাণ বলে দিচ্ছি। খুব মেধাবী হলে 7 দিন, খুব মেধাবী হলে কয়দিন? 7 দিন। একটু দুর্বল হলে 15 দিন, আর একেবারেই দুর্বল বসে কম 1 মাস। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমি যদি আপনাদেরকে দায়িত্ব দিই, রাগ করবেন? রাগ করবেন? মুরব্বীর বয়স 70 হয়ে গেছে, মুরব্বীকে বলো যদি হয়, বাবা কোরআনটা পড়েন। বাবা মুখী আসে না, বাবা বুঝি না কিছু। কিন্তু চাচা, ওই যে শাহজাহানপুর পৌরসভার সামনে আর বনানীর বাইপাসের মোড়ে আপনার যে 4% জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 93। ওটা বলতে কি দেরি হয়? আবার চাচা ওই জজকোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন, রবিবার বৃহস্পতিবার নিয়মিত ফাইল নিয়ে যাওয়া আসা করে, বুড়া হয়ে গেছে, 70 বছর। চাচা, এই বুড়া বয়সে আপনি তো কোর্টে বারান্দায় দৌড়াদৌড়ি করেন কেন? বাবা, আমার জমির কিছু মামলা আছে, তো উকিল বোঝে না, উকিলকে বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিলকে উনি বুদ্ধি দেন, ওনার সমস্ত জমির দাগ নাম্বার, খুঁটির নাম্বার মুখস্থ। যদি বলা হয় কোরআনটা পড়েন বাবাজি, বাবা মুখে আসে না। আসে না? নাই? আসলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? চেষ্টা। সামান্য দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির জন্য যদি খতিয়ান নাম্বার গুলো মুখস্থ থেকে যায় টনটনা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে চলে যাবে, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, সেই জান্নাতের এরিয়া হবে 10 লক্ষ পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা পৃথিবী মানে ছোটখাটো হয়ে গেল নাকি? ছোটখাটো হয়েছে? এত বড় একটা জান্নাত। আপনি কোরআনই পড়া শিখলেন, যা না শিখলে নামাজই হয় না, কেমনে আশা করতে পারেন এই জান্নাত? রাগ করতেছেন নাকি আপনারা? আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। আমার এই মাহফিল অঙ্গনে প্রায় 25 বছর হয়ে গেছে, 25-26 বছর। এই 25 বছরে আমার ম্যাক্সিমাম আলোচনা রেকর্ড করা আছে। আমি চেষ্টা করেছি আমার আলোচনার যারা নিয়মিত, যারা এখন অনলাইনে প্রযুক্তির মধ্য দিয়ে শোনার সুযোগ হয়, যারা শুনেছেন এই পর্যন্ত এই দেশে যত আলোচক আলোচনা করেছেন, হয়তো অনেকে সমালোচিত, আলোচিত অনেক কিছু, কিন্তু আমি চেষ্টা করি আমার মানে বুদ্ধিটা যতক্ষণ পর্যন্ত সচেতন আছে, আমি বুঝি না বুঝে সেটা ভিন্ন কথা, আমি আমার সচেতনতাকে সামনে রেখে আমি হক কথাগুলো বলার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে প্রথম যে আহ্বানটা জানাবো, ভাইরে, এই কোরআন কিন্তু খুব সিরিয়াস একটা কিতাব। এটা কিন্তু একদিন কথা বলবো, একদিন আমার জন্য আপনার জন্য সাক্ষী হবে আল্লাহর সামনে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর সামনে বলবে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। কত কঠিন একটা বিষয় এটা। তাহলে আমার এই কোরআনকে জানার দরকার আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? আমি জানলাম না কোরআন কি আমার পক্ষে আসবে, আমি চিনি না কোরআন, আমার পক্ষে কেমনে আসবে? বিষয়টা তো বুঝতে হবে। তাহলে আমি যদি চিনি জানি তাহলে তো বোঝা যাবে যে না কোরআন আমি জানলাম বুঝলাম, কোরআন আমার পক্ষে একটা কথা, একটা সাক্ষী হতে পারে। সম্মানিত ভাইয়েরা, যেদিন আমার নবীজির সুপারিশ গ্রহণ করা হবে সেই দিন হাসরের ময়দানে আমার নবীজি চারবার আসবেন। কয়বার? 4 বার আসবেন। প্রথমবার এসে কিছু সংখ্যক উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাবেন, দ্বিতীয়বার এসে কিছু সংখ্যক উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, তৃতীয়বার আসবেন কিছু সংখ্যক উম্মতকে নিয়ে একসাথে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসংখ্য মানুষের মাঝ থেকে আপনি কেমন করে বাছাই করে করে ভালো বান্দাগুলোকে আপনি জান্নাতে নিয়ে যাবেন? আপনার উম্মতগুলোকে আপনি কেমনে জান্নাতে নিয়ে কেমন করে আপনি চিনবেন? আমার নবীজি বলেন, ওরে আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য ঘোড়ার মাঝে যে সমস্ত ঘোড়ার কপালের সামনে সাদা কালো পাকড়া পাকড়া চিহ্ন আছে, এই ঘোড়াগুলোকে যেমন অনেকগুলো ঘোড়ার মধ্যে অনাসি চেনা যায়, জিলি চেনা যায়, তেমনি অসংখ্য বান্দার মাঝে কিছু সংখ্যক বান্দাকে আমি দেখতে পাবো যাদের কপালের নূর চমকাবে, যাদের কপালের নূরের আলো প্রকাশ পাবে, যারা দুনিয়ার জিন্দেগিতে আযান শোনা মাত্রই দৌড় মেরে মসজিদের দিকে চলে গেছে, এই সমস্ত বান্দার কপালে নূরের চমক দেখা দেবে। সেই নূরের ঝলকানি দেখে দেখে আমি তাদেরকে বেছে বেছে একসঙ্গে জান্নাতে নিয়ে চলে যাব। নামাজ ছাড়া জান্নাত হবে? নামাজ ছাড়া জান্নাত আছে? কিন্তু আমার দেশে কিছু দরবার আছে, মুরিদ হলে নামাজ লাগে না, এরকম দরবারও আছে, আছে না? কিছু দরবার কিন্তু আছে, পড়ে না। হ্যাঁ ঠিকই আছে তো, ওটাই তো বললাম। জি সম্মানিত ভাই, এমনও কিছু দরবার আছে যে দরবারে গেলে পরে নামাজ মাফ। পিসাব সামনে ঠ্যাং দুটা দিয়ে রাখে, মুরিদ এসে সোজা সেজদা মারে, জোরে করেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মাঝে মাঝে একটু ফতুয়া দেয়, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল, জোরে করেন নাউজুবিল্লাহ। আছে না নাই? বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়েরা, নামাজ ছাড়া বান্দা জান্নাত পাওয়ার কোন আশা করতে পারবে? একটু লাইনে আসতেছে। তাহলে আমার নবীজি কপালে দেখবেন নূর, এটা কিসের কারণে? যেরকম কিসের কারণে? নামাজের। আমার দেশে নামাজ পড়ে মাত্র 5%। কত পার্সেন্ট বলে? আর বাকি 95% আশায় আছে এই নামাজীদের ধরে এটা ঘুষ টুস দিয়ে জান্নাতে চলে যাবে। আমাদের কাছে একটু দোয়া চাইতে আসে, হুজুর একটু দোয়া করে দেবে। আমি বলি যে আমাদের কাছে দোয়া চাইতে আসছেন ভালো কথা, কিন্তু নিজের দোয়া তো নিজে করা উত্তম। নিজের দোয়া, নিজের খাবারকে অন্য খাইলে হয় না নিজে খেতে হয়? নিজে খেতে হয়। সম্মানিত ভাইরা, সস্তায় জান্নাত খুঁজতে চান অনেকে, সারা মাস সারা বছর নামাজ পড়েন না। রমজান মাসে কিছু শিল্পপতি আছে আমার দেশে, সারা বছর আকাঙ্ক্ষা করে রমজান মাসে ওমরার টিকিট কাটে, ওমরার টিকিট কেটে হুজুর একটা ভাড়া করে, হুজুর আপনার আপ ডাউন ফ্রি, যা চাবেন তাই দেবেন, এমন দোয়া দিবেন সেই দোয়ার জন্য আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। আমার দেশে এমন হুজুর আছে না নাই? হুজুরকে দাওয়াত দেয়, হুজুর সিনেমা হল উদ্বোধন হবে, আসে, হুজুর হাজির, দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার বাড়ায়। এরকম হুজুর নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার এরকম আলেমও আছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? সব শ্রেণী আছে। সম্মানিত ভাইরা,
তাহলে প্রথম আহ্বান হবে, রমজান মাস হবে কি শেখার মাস? বলেন কি শেখার মাস? রাজি আছেন কারা কারা? আপনাকে দাঁড়িয়ে যেতে বলছেন, আর শয়তান বলছে তুমি ঘুমিয়ে যাও, আল্লাহ যা বলবেন শয়তান তার উল্টা বলবে। এরকম ওয়াজ যখন শুরু করে 3টা গিট মেরে দেয়। এই 3টা গিট যদি কেউ কোনো বান্দা ছোটাতে চায়, রাসূল তা শেখায় দিলেন, সেই 3টা গিট ছোটানোর জন্য 1 নাম্বার কাজ হলো ইমানদার সঙ্গে সঙ্গে ফজর নামাজ পড়ার জন্য যদি বিছানা থেকে পিঠটা সরায়া যদি উঠে বসে, একটা গিট খুলে যায়। যদি বলে ফেলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরপরে যখন ওযু বানাতে যায় আরেকটা গিট খুলে যায়। যখন সে নামাজে দাঁড়ানোর জন্য মসজিদের দিকে যখন 1 পায়ে 2 পায়ে যখন হেঁটে হেঁটে যায়, শয়তান লেজ গুটায়া গুটায়া তার কাছ থেকে বিদায় নেয়, সারাদিন আসার আর সাহস পায় না। সরকার সুবহানাল্লাহ। তাহলে শয়তানের কয়টা গিট? এই 3 গিটকে ছুটাতে রাজি আছি আমরা। তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? কোরআন শেখা। আর 3টা গিট আমরা ছুটাবো, মানে কোন নামাজটা পড়বো বলেন? কোন নামাজ? শয়তান সবচেয়ে বেশি ডিস্টার্ব করে ফজর। ফজর যেন মিস না হয়। জোরে বলি ইনশাআল্লাহ। কথা তো অনেক আছে। এক রাত তো এরকম 3-4 রাত হলে পরে এক জায়গায় মজা করে সময় নিয়ে কথা বলা, সে সুযোগ তো নেই। মাহফিল হচ্ছে, গোটা দেশে চলছে, কিন্তু ইতিপূর্বে আজ থেকে 15-20 বছর আগে মাহফিলের জন্য কোনো পারমিশন লাগতো না। এখন কত যে চাপ, কত যে প্রেশারের শেষ নাই। যাদের কাছে কোরআন শোনা বিরক্তিকর মনে হয়, তাদের জন্মই ভেজা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্মে ভেজাল, সমস্যা। কোরআন শুনতে বাধা দিয়েছিল আবু জাহাল। আমরা তো আবু জেহেলের মরা আবু জেহেলের ইতিহাস, তাজা আবু জেহেল সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মরা ফেরাউন তো মরেই গেছে, শুটকি হয়ে পড়ে আছে মিশরে। আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। এই মিস্টার ফেরাউন সিট হয়ে পড়ে আছে, মাথায় 1 গোছা চুলও আছে, চামড়াগুলো আছে, হাড় হাড্ডি হয়ে আছে, শুটকি। এতে মরে গেছে। মরা ফেরাউনের কথা শুনে কি করবে? তাজা ফেরাউন খুঁজে বের করতে হবে। মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ফেরাউন মানুষ হত্যা করে সে ক্ষমতা পাকাপোক্ত করেছে। এখন মানুষ হত্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে ওই ফেরাউন আর এই ফেরাউনের মধ্যে কোনো তফাৎ আছে? সম্মানিত ভাইয়েরা, আমি মূল আলোচনার দিকে, মূল আয়াতের দিকে যাচ্ছি, একটু মিলাই দিচ্ছি। আমরা তো তৃপ্তির ঢেকুর মানে তৃপ্তির ঢেকুর দেই সবসময়, যে মুসলমান যখন হয়েছি জান্নাত পাবো, এরকম মানে একটু ঢিল মার্কা কথা আমরা বলে ফেলি। আল্লাহ বলছেন জান্নাত এত সস্তা। আহাসিবান নাস, মানুষের ধারণা ঈমান আনছে এই কথা বললে আমি তাকে ছেড়ে দেব, অসম্ভব। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এই ওয়াদা কার? আল্লাহ বলছেন সূরা হুজুরাতের ভিতরে, সূরা হুজুরাতের 10টা শিক্ষা আছে, শুনবেন? আগ্রহ আছে তো? আমি এত ভালো মানুষ, আমি খুবই আনন্দিত। আমার এটা রেকর্ড আজকে অনেক, এত রাতে একটা লোক ওঠে না, এটা আল্লাহর মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু বসেন। আমি জাস্ট আল্লাহ তাআলা একটা আয়াতের আমি ব্যাখ্যা দিয়ে শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা 2টা কাজ তুই আমার কাছে করে আয়, আমি তোকে আমার দফতর থেকে একটা সার্টিফিকেট দেব, তুই জান্নাতে চলে যাবি। আমলটা শিখে যাবো তো আমরা ইনশাআল্লাহ। অনেকে বলে স্যার খুব শর্ট সাজেশন দেন,
বেশি পড়ার সময় আমার নাই, একটু আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। আছেন এরকম কিছু ছাত্র আছেন, স্যার পড়ি না সারা বছর, একটু শর্ট সাজেশন দেন আমি যেন কামিয়াব হতে পারি। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে দুটো আমল দিচ্ছি, তুই আমার দফতর থেকে সার্টিফিকেট নিবি, জান্নাত বুঝে নিবি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। শুনবো কথাগুলো, শুনবো, একটু কান লাগান। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা এক নাম্বার কাজ, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান যারা আনবে। হুজুর এক নাম্বার কাজের যে কথাটা বললেন, এই কথাটা খুব সহজ কথা, ঈমান তো আমরা আনছি। হয়তো অনেকে চিন্তা করছেন, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে যারা ঈমান আনবে, এক নাম্বার কাজ এটা। এমন আমার দেশে আছে ব্যক্তির নামই হলো ঈমান আলী, ওর জান্নাতে যাবে তো নামই তো ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম কি রাখছে? নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাছার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, ও খোকা এখনো আছে। নাম দিয়া তো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বংশ দিয়ে জান্নাত দিবেন না। বংশ দেখে জান্নাত যদি দিতেন, আবু লাহাবও জান্নাত পেয়ে যাওয়ার কথা, আবু তালেবও জান্নাত পেয়ে যাওয়ার কথা। পিতা পুত্রের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও তো জান্নাত পাওয়ার কথা ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানেরও জান্নাত পাওয়ার কথা ছিল। পিতা পুত্রের পরিচয় দিয়া, স্বামী স্ত্রীর পরিচয় দিয়া, বংশগত পরিচয় দিয়া কোনো ব্যাকগ্রাউন্ড সেদিন কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র কি বলেন, আরো জোরে বলেন কি? আমার ভাইরা, ঈমান যার আছে তার সব আছে, ঈমান যার নাই তার কোনো কিছুই নাই। বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীদের একজন, এত বিশাল সম্পত্তির সে বিশাল একটা অংশ রেড ক্রসকে দান করে দিয়েছে। এত বড় একটা দানবীর, এত বড় দানবীর হওয়ার পরে আল্লাহর কাছে সেই দানের কোনো মূল্য নাই। কারণ বিল গেটস দানবীর হতে পারে, কিন্তু সেই ইমানদার হতে পারে নাই। এই জন্য এক নম্বর পুঁজি হলো কি আনা? আসতে বলবেন না, কি আনা? আমল ছাড়া ইমান আনা, আমল সহ ইমান, আমল সহ ইমান। কিন্তু আমার দেশের অধিকাংশ ইমানদারের কি আমল আছে? 5% নামাজ পড়ে আর 95% নামাজই পড়ে না। তাহলে আমলহীন ইমান, আমলহীন ইমান। কিন্তু ইমানটা মূলত কি? ইমান চান আল্লাহ, আমল ছাড়া না, আমলওয়ালা, আমলওয়ালা, আমল সহ ইমান আনা। আর ইমান আনা মানে কি জানেন? ইমান আনা মানে ওই বান্দা তখন তার সমস্ত কিছু, তার কাজ কর্ম চিন্তা চেতনা সব পূরণ করবে কার ইচ্ছায়? আসতে বলবেন না, কার ইচ্ছায়?